আছে কোন কোন রুটে যাচ্ছে আর প্রথমবার যেহেতু হচ্ছে কেমন সাড়া মিলছে যাত্রীদের? লাইবা আজকে যেহেতু প্রথমবারের মতো বছিলা থেকে যাবে সেক্ষেত্রে খুব বেশি প্রত্যাশা ছিল যে একটু উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল, তবে সেরকমটি খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এরই মধ্যে সকাল 7টা বাজে কিন্তু হাকিমুদ্দিনের উদ্দেশ্যে এখান থেকে একটি লঞ্চ ছেড়ে গেছে, মোটামুটি যাত্রী নিয়ে ছেড়ে গেছে বলে আমাকে এখানে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আমি যদি আপনাকে একটু বলে রাখি, এই 8:30টার আরও একটি লঞ্চ যাওয়ার কথা আছে শরীয়তপুরের ওদিকে, এরপরে কিন্তু চাঁদপুর, গলাচিপা, ইলিশা এইসব রুটে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে পর্যায়ক্রমে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, আজকের দিনে মোট 6টি লঞ্চ এখান থেকে যাওয়ার কথা রয়েছে। একই সাথে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, প্রথমবারের মতো কিন্তু কাঞ্চন ব্রিজ থেকেও কিন্তু এই ভোলা, তারপরে ইলিশা, হাতিয়া, বেতুয়া এইসব অঞ্চলের রুটের দিকেও কিন্তু চলে যাবে, অর্থাৎ মানুষের দুর্ভোগ কমাতে, অর্থাৎ সবার যাতে করে সদরঘাটে পৌঁছে যানজট বা ধকল সামলে যেন এই যারা আশপাশে এলাকাগুলোতে থাকে, মোহাম্মদপুর, মিরপুর বা এই যে গাবতলী এইসব জায়গাতে যারা থাকে, বরিশালের লোকজন, ভোলার লোকজন, তারা যেন সহজে নির্বিঘ্নে এখান থেকে যেতে পারে। এর ফলেই কিন্তু এবারই প্রথমবার লঞ্চ সার্ভিসটি চালু করা হয়েছে। পাশাপাশি রূপগঞ্জ ওই দিক থেকে 300 ফিটের ওই দিকটাতে যেসব বাসিন্দারা আসলে বরিশালের উদ্দেশ্যে যেতে পারবে, তারা কিন্তু শিমুলিয়া লঞ্চঘাট থেকে উঠতে পারবে। দুটাই কিন্তু এবারই প্রথমবারের মতো এখানে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে ঈদকে সামনে রেখে, অর্থাৎ যেন যাত্রী চাপ সদরঘাটে খুব বেশি না হয়, সেটা অনেকটাই কিন্তু সেটা অনেকটাই কমাতে কিন্তু এই উদ্যোগ বিআইডব্লিউটিএ নিয়েছে। এর পাশাপাশি আমরা এখানে যে দেখলাম যে এখানে কিন্তু ভাড়ার চার্ট টাঙানো রয়েছে, অর্থাৎ কোন রুটে কত টাকা ভাড়া দিয়ে যাত্রীরা আসলে যেতে পারবেন সেই ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআইডব্লিউটির কর্তৃপক্ষ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি, এবং কোন কোন রুটে লঞ্চগুলো ছেড়ে যাবে সেটির একটি চার্ট আসলে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা আসার পর এখানে দেখলাম যে মোটামুটি যাত্রীদের পাশাপাশি কিন্তু উৎসুক জনতাও এখানে ভিড় করেছেন, অর্থাৎ এই জায়গাটিতে এর আগে কিন্তু কখনোই এ ধরনের লঞ্চ ব্যবস্থা কখনোই ছিল না, অর্থাৎ বরিশালবাসীর জন্য বা দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের জন্য যে নৌপথে যাতায়াতের যে ব্যবস্থা এবারই প্রথম করা হয়েছে। ফলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে অনেকেই দেখতে এসছেন। তবে এখন পর্যন্ত আমি যেহেতু আসার পর থেকেই খুব বেশি মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারিনি। তবে দেখি পর্যায়ক্রমে, যেহেতু আরও অনেকগুলো লঞ্চ ছেড়ে যাবে পর্যায়ক্রমে, তখন দেখা যাবে আসলে কতটা ভিড় হয়। তো লাইবা, এই ছিল রাজধানীর বছিলা থেকে সবশেষ খবর আমার কাছে। বছিলা থেকে যুক্ত ছিলেন সানিম মৃধা।